হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি করতে চলেছি নেটফ্লিক্সের সবচেয়ে পপুলার সিরিজ স্কুইড গেমের সিজন 1-এর রিক্যাপ। আপনারা জানেন যে আগামী 26শে ডিসেম্বর এই স্কুইড গেমের মোস্ট অ্যান্টিসিপেটেড সিজন 2 আসতে চলেছে। তো তার আগে এটা আপনাদের কাছে একটা ভালো রিক্যাপ হয়ে যাবে। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো স্কুইড গেমের ফার্স্ট এপিসোডের নাম হচ্ছে রেড লাইট গ্রিন লাইট, এবং এই স্কুইড গেমের কমপ্লিট যে সিজনটা রয়েছে সেটার মেন ক্যারেক্টার হচ্ছে সিয়ং গিহুন, যার চাকরি অনেক বছর আগে চলে যায় এবং তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে তাদের মেয়েকে নিয়ে চলে যায়। গিহুন মায়ের সাথে একা থাকে এবং তার অনেক ধার শোধ করা বাকি আছে। তো এই গিহুন তার মেয়ের জন্মদিনে তাকে প্রমিস করে যে আগামী বছর তাকে ভালো গিফট দেবে, কিন্তু ক্রমশ জানতে পারে তারা আমেরিকা চলে যাচ্ছে। মেট্রো স্টেশনে একজন ভদ্রলোক গিহুনকে ডাকচি খেলার প্রস্তাব দেয় এবং সেই খেলায় গিহুন জিতলে তাকে পুরস্কার স্বরূপ টাকার সাথে একটা গেম ইনভিটেশন কার্ডও দেয়, গেম খেলে আরও টাকা জেতার জন্য। গিহুন রাজি হলে যথাস্থানে একটি গাড়িতে গোলাপি স্যুট আর কালো মাস্ক পরা গেমের কর্মীরা এসে তাকে অজ্ঞান করে নিয়ে যায় এবং সেখানে আরও 455 প্রতিযোগীকে অন্যান্য গার্ডরা নিয়ে আসে। এদের সবার উপরে রয়েছে ফ্রন্টম্যান, যে গেমটা স্ক্রিনের ওপারে দাঁড়িয়ে পরিচালনা করছে, কিন্তু তার কথা কোনো প্লেয়ার জানে না। প্রত্যেকের সিরিয়াল অনুযায়ী নাম্বার ছিল এবং গিহুনের নাম্বার ছিল 456। গিহুন এক বয়স্ক লোকের সাথে বন্ধুত্ব করে যার নাম্বার হচ্ছে 1, এবং ওই বয়স্ক লোকের ব্রেনে টিউমার রয়েছে। গিহুন জানতে পারে সেখানে তার ছোটোবেলার ক্লাসমেট স্যাংউ, যার নাম 218, যার নাম্বার 218, এবং একটি পকেটমার মেয়ে যার নাম্বার 67, এবং যে এর আগে গিহুনের ঘোড় দৌড়ে যে তার টাকা চুরি করেছিল সেও ওখানে উপস্থিত আছে। খেলার নিয়ম অনুযায়ী 6 দিন 6টা খেলা হবে এবং জিতলে 100 মিলিয়ন ওয়ান পাওয়া যাবে। বাকি নিয়মাবলী ইত্যাদি জানানোর পর শুরু হয় প্রথম খেলা রেড লাইট গ্রিন লাইট, যেখানে গান বাজবে, একটি মূর্তি গান করবে এবং তার মধ্যে প্লেয়াররা দৌড়াবে, কিন্তু গান থামার পর নড়লেই প্লেয়াররা এলিমিনেট হয়ে যাবে। এবং এখানে এলিমিনেটের অর্থ মৃত্যু, এটা জানার পর কিন্তু অনেকেই আতঙ্কে নড়ে গিয়ে গুলি খেয়ে মারা যায়। স্যাংউ এবং প্লেয়ার নাম্বার 199-এর সাহায্যে গিহুন কোনোভাবে এই রাউন্ডটা শেষ করে। এরপর হচ্ছে এপিসোড 2, যার নাম হেল। প্রথম খেলায় অর্ধেকের বেশি খেলোয়াড় নিহত হয়ে যাওয়ার পর বেঁচে থাকা যারা খেলোয়াড় তারা মুক্তি দাবি করে এবং গেমের যে তৃতীয় নিয়ম সেটা ব্যবহার করে তারা একটা ভোটিংয়ের আবেদন জানায় গেমটা বাতিল করার জন্য। সেই ভোটিংয়ে গেম বাতিল হয় এবং কোনো পুরস্কারের টাকা ছাড়াই বাকি বেঁচে থাকা প্লেয়ারদের বাড়ি পাঠানো হয়। সিউলে ফিরে গিহুন পুলিশের কাছে যায় এবং এই পুরো ঘটনার ব্যাপারে জানায়, কিন্তু অফিসার হোয়াং জুনহো ছাড়া তাকে কেউ বিশ্বাস করে না, কারণ জুনহোর দাদা একই ইনভিটেশন কার্ড পেয়েছিল এবং তারপর থেকেই তিনি নিখোঁজ হয়েছেন। খেলোয়াড়দের খেলায় রিএন্ট্রির জন্য আবার ইনভিটেশন কার্ড পাঠানো হয় এবং অনেকেই এই খেলায় ফিরে আসে গিহুন, যার মায়ের অস্ত্রোপচারের প্রয়োজন, সাংউ, যার উপর ফাইন্যান্সিয়াল ফ্রডের জন্য গ্রেপ্তারের ওয়ারেন্ট এসেছে, প্লেয়ার 001, যিনি বাইরের জগতে এমনি মরার পরিবর্তে পরিশ্রম করে খেলে মরতে চাওয়াটাই বেটার মনে করেন, প্লেয়ার 067, যে উত্তর কোরিয়া থেকে তার বাবা মাকে উদ্ধার করতে চায় এবং তার ছোটো ভাইকে অনাথ আশ্রম থেকে ছাড়িয়ে আনতে চায়, প্লেয়ার 199, একজন পাকিস্তানি কর্মী যে তার মজুরি আটকানোর জন্য তার বসকে অ্যাটাক করে আহত করেছিল, এবং প্লেয়ার 101, যার নাম হচ্ছে জাং ডিঅকসু, জুয়া খেলার ঋণ শোধ করতে না পেরে তার প্রাক্তন বসদের কাছে পালিয়ে আসা একজন গ্যাংস্টার। তো জুনহো এখানে গোপনে গিহুনকে ফলো করে এবং দ্বিতীয়বার গেমের কর্মীরা যখন তাকে স্পট থেকে তোলে তখন জুনহো তাদের সাথে ওখানে চলে আসে। এপিসোড 3, দ্য ম্যান উইথ দ্য আমব্রেলা। জুনহো গিহুনকে ফলো করে এবং গেমের স্পটে এসে পরে জানতে পারে যে এটা আসলে একটা বিচ্ছিন্ন আইল্যান্ড। এক কর্মীকে মেরে জুনহো তার পোশাক পরে গেমের কর্মীদের সঙ্গে জড়িয়ে পড়ে। গিহুন, স্যাংউ, প্লেয়ার 001, প্লেয়ার 199 এবার টিম বানিয়ে নেয় এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নেয়। প্লেয়ার 67 বাথরুমে একটা ভেন্ট দিয়ে ঘুরতে ঘুরতে দেখতে পায় যে গেমের যারা গার্ডরা আছে তারা চিনি গলাচ্ছে। তো ক্রমশ দ্বিতীয় খেলা শুরু হয়, যার নাম হচ্ছে পপগি। এই খেলায় খেলোয়াড়রা একটা শেপ বেছে নেবে এবং সেই একটা মোটা চিনির পাত থাকবে, সেখান থেকে ওই শেপটা সুচের মাধ্যমে কেটে পারফেক্টলি বের করতে হবে, ভেঙে গেলে কিন্তু এলিমিনেট। তো স্যাংউ প্লেয়ার 67-এর ওই যে চিনি গলানোর বিষয়টা জানতে পেরে গেছিলো এবং খেলাটা আগেই আঁচ করে নিয়েছিল, কিন্তু টিমের কাউকেই জানায়নি, এমনকি বন্ধু গিহুনকেও না। গিহুন সবচেয়ে কঠিন শেপ আমব্রেলাটা নেয় এবং তা সত্ত্বেও ওই পাতটা চেটে গলিয়ে সে বের করে নেয়। প্লেয়ার 212, যে একজন আর কি মর্দানি টাইপের মেয়ে, তো সে ডিউক সুকে লাইটার দিয়ে গেম কমপ্লিট করতে সাহায্য করে। একজন খেলোয়াড় গেম কমপ্লিট করতে না পেরে একজন কর্মীর কপালে পিস্তল ঠেকিয়ে গেমের মধ্যে শেপের অসাম্যতা নিয়ে প্রশ্ন তোলে। তো সে ওই কর্মীকে মাস্ক খুলতে বলে এবং সেই কর্মীটা কম বয়সী ছেলে দেখে প্লেয়ারটা নিজেকে গুলি করে নেয় এবং ওই কর্মীটা মাস্ক খোলায় ফ্রন্টম্যান এসে তাকে গুলি করে দেয়। এপিসোড 4-এর নাম হচ্ছে স্টিক টু দ্য টিম। এখানে ইন্ট্রোডিউসড হয় প্লেয়ার
111 যে একজন ডাক্তার যে গেমের কর্মীদের সাহায্য করে মৃত খেলোয়াড়দের বডি থেকে বিভিন্ন অর্গান বের করে পাচার করার জন্য এবং পরবর্তী গেমের ইনফরমেশন জেনে নেয়। এদিকে একজন খেলোয়াড় খাবার না পাওয়ায় ডিওক্সু তাকে মেরে দেয়, কারণ সে ডিওক্সুর উপর বেশি খাবার নেওয়ার অভিযোগ করেছিল এবং কর্মীরা তাকে থামায় না, উল্টে গেমের পুরস্কার টাকাটা বেড়ে যায়। তো এইভাবে নিজেদের পুরস্কার টাকা পাওয়ানোর জন্য লাইট অফ হওয়ার পর রাতে ডিওক্সু ও তার দলের লোক সবার উপর হামলা করে খেলোয়াড়দের মেরে ফেলতে থাকে। গিহুনদের গ্রুপ কোনোভাবে বেঁচে যায় এবং একে অপরের বিশ্বাস বাড়ানোর জন্য তারা একে অপরের নাম জিজ্ঞেস করে। প্লেয়ার 199 হচ্ছে আলী আব্দুল, প্লেয়ার 67 ক্যাং সেবিয়ক, প্লেয়ার 001 তার ব্রেন টিউমার ছিল থাকা, তাই সেজন্য সে নিজের নাম মনে করতে পারছিল না। প্লেয়ার 212 হ্যান মিনিও, যে আর কি সেই মর্দানি টাইপের মেয়ে, সে আর কি ডিওক্সুর সাথে সেক্স করে। তো তৃতীয় খেলায় খেলোয়াড়দের 10 জনের টিম করতে বলা হয় এবং সেবিয়ক তার সমবয়সী টিমে প্লেয়ার 240কে নিয়ে আসে। ডিওক্সু মিনিওকে বাদ দিয়ে শক্তিশালী খেলোয়াড়দের টিম বানিয়ে নেয় এবং মিনিও এই ধোকার জন্য ভেতরে জ্বললেও সে কিন্তু গিহুনদের টিম জয়েন করে। তৃতীয় খেলাটি ছিল টাগ অফ ওয়ার এবং ডিওক্সুর টিম তো এই খেলাটা অনায়াসে জিতলো, কিন্তু গিহুনের যে দুর্বল দল সেটা এমন দলের মুখোমুখি হয় যারা প্রত্যেকেই পুরুষ। এপিসোড 5 এ ফেয়ার ওয়ার্ল্ড, গিহুনের দল প্লেয়ার 001 স্ট্র্যাটেজি এবং সামনের উপস্থিত বুদ্ধি প্রয়োগে তাদের ম্যাচটা জিতে যায়। আর একবার রাতে হামলা হতে পারে, এইভাবে গিহুন একটা ব্যারিকেড তৈরি করে তার টিমের সাহায্যে এবং পাহাড়ে রাত কাটায়। কিন্তু ডিওক্সু দল এবার কিন্তু কোনো অ্যাটাক করে না। গিহুন তার 10 বছর আগে একটা ঘটনা মনে পড়ে, যখন তার অটোমোবাইল কারখানায় গিহুন ও অন্যান্য অনেক শ্রমিক কাজ থেকে ছাঁটাইয়ের একটা প্রতিবাদ করেছিল এবং যা গিহুনের লাইফে একটা ট্র্যাজেডি আনে। তো প্লেয়ার 240 সেবিয়কের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সেবিয়ক কোনো সাড়া দেয় না। জুনহো একজন গার্ড হিসেবে অর্গান স্মাগলিং এর ঘটনাটা নিজের চোখে প্রত্যক্ষ করে এবং প্লেয়ার 111 যখন গার্ডরা থেকে পরবর্তী গেমটি কি তা বলতে পারে না, তখন সবার উপর অ্যাটাক করে। প্লেয়ার 111 সহ র্যাকেটের সাথে জড়িত সকলকে শেষ পর্যন্ত মেরে দেওয়া হয়। এদিকে জুনহো অন্য একজন গার্ডকে মেরে গেমের ফাইল সম্পর্কে জানতে পারে। ফ্রন্টম্যান জুনহোকে খোঁজার অর্ডার দেয়। এদিকে জুনহো ফ্রন্টম্যানের অফিসেই ঢুকে পড়ে এবং জুনহো জানতে পারে যে গেমটা 30 বছরেরও বেশি সময় ধরে চলছে এবং তার বড় ভাই হোয়াং ইনহো 2015 সালে উইনার হয়েছিল। এপিসোড 6 গ্যানবু, প্লেয়ার 111 অর্থাৎ এবং যে আর কি ডাক্তার ছিল এবং অন্যান্য মৃত গার্ডরা তাদের বডি খেলোয়াড়দের দেখানো হয়, মৃত বডি, এবং বোঝানো হয় যে খেলায় কোনো রকম প্রতারণা বা বৈষম্য সৃষ্টি করলে একই রকম অবস্থা হবে। চতুর্থ খেলার জন্য খেলোয়াড়দের দুজনে টিম করতে বলা হয়। পরে জানা যায় এই গেমের প্রত্যেকেই নিজের পার্টনারের সঙ্গে 30 মিনিটের মধ্যে মার্বেল নিয়ে যে কোনো একটা গেম খেলবে এবং যে পার্টনার অপর পার্টনারের সব মার্বেল নিয়ে নিতে পারবে সে কিন্তু জিতে যাবে। প্লেয়ার 240 এবং সেবিয়ক একে অপরের সাথে নিজেদের গল্প শেয়ার করে। সেবিয়কের বেঁচে থাকার যথার্থ কারণ আছে জেনে প্লেয়ার 240 সেবিয়ককে জিতিয়ে দেয়। স্যাংমু আলীকে ছলনা জালে জড়িয়ে তার সব মার্বেল নিয়ে নেয় এবং গিহুন প্লেয়ার 001 যে ভুলে যাওয়ার সমস্যা সেটার ফায়দা তুলে সব মার্বেল নিয়ে নিলেও জানতে পারে যে ওইটুকুর মধ্যে কিন্তু প্লেয়ার 001 সবই মনে ছিল এবং প্লেয়ার 001 নিজের নামও মনে পড়ে, তার নাম ছিল উ ইলনাম। তো উ ইলনাম একজন জ্ঞানবু অর্থাৎ বিশ্বস্ত বন্ধু হিসেবে তার শেষ মার্বেলটা গিহুনকে দিয়ে দেয় এবং গিহুন আর সেবিয়ক তাদের যে পার্টনার তাদের যে মৃত্যু সেটা যদি এক প্রকার ট্রমাটাইজ হয়ে যায়। এপিসোড 7 ভিআইপিস, খেলোয়াড়রা ফিরে এসে দেখে যে মিনিও, যার মার্বেল খেলার জন্য কোনো পার্টনার ছিল না, এখনো বেঁচে আছে এবং পরবর্তী খেলাটাকে অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হয়েছে। বিদেশি ভিআইপিরা যারা দূর থেকে এই প্লেয়ারদের উপর একটা বাজি রাখছিল তারা বাকি রাউন্ডগুলি লাইভ দেখার জন্য আসে এবং বাজি ধরতে শুরু করে। তো জুনহো এবার মুখোশ পরে থাকা চাকরদের একজন হিসেবে সমস্ত ঘটনাটা লক্ষ্য করছিল এবং ভিআইপির একজন আর কি জুনহোকে সেক্সের প্রস্তাব দিলে একটি পার্সোনাল রুমে সেই ভিআইপিকে অ্যাটাক করে এবং তার কনফেশনটা রেকর্ড করে সে আইল্যান্ড থেকে পালিয়ে যায়। অন্যদিকে ফিফথ গেমটি শুরু হয়, যেখানে আর কি খেলোয়াড় একটি 2 প্যানেলের চওড়া ব্রিজ ক্রস করছে, যেখানে প্রতিটা প্যানেল হয় টেম্পার অথবা নর্মাল কাছে তৈরি হবে এবং নর্মাল কাজটা কিন্তু আর কি তাদের ওয়েটটা নিতে পারবে না। তো খেলোয়াড়রা আন্ডার প্যানেল ক্রস করতে গিয়ে একে একে মারা যায় এবং ডিওক্সু যখন এগোতে অস্বীকার করে তখন মিনিও তাকে ধরে ফেলে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করার প্রতিশ্রুতি হিসেবে চেপে ধরে নেক্সট প্যানেলে টেনে নিয়ে গিয়ে মারা যায়। প্লেয়ার 017 যে একজন অভিজ্ঞ কাজের কর্মী, তো রিফ্লেকশনের মাধ্যমে কোন প্যানেলটা টেম্পার্ড বুঝতে পেরে এই কথা থাকে। বিষয়টা ধরতে পেরে ফ্রন্টলাইন লাইট বন্ধ করে দেয় এবং সময় ফুরিয়ে আসছে দেখে স্যাংমু প্লেয়ার 017 কে প্যানেলের দিকে ঠেলে দেয় এবং শেষ প্যানেলটা আবিষ্কার করে যে কোনটা টেম্পার্ড। শুধুমাত্র গিহুন, স্যাংমু এবং সেবিয়ক গেমটি সম্পূর্ণ করে এবং শেষে বাকি প্যানেলগুলো ব্লাস্ট হয়ে গিয়ে কাঁচ উড়ে এসে 3 জন খেলোয়াড়কে আহত করে। এপিসোড 8 ফ্রন্টম্যান, ফাইনালিস্ট হিসেবে গিহুন, সাংমু এবং সেবিয়ককে আনুষ্ঠানিক একটা পোশাক পরিবেশ ভালো একটা ডিনারের আয়োজন করা হয়। তো সেবিয়ক ওই কাঁচের ব্লাস্ট থেকে ছিটকে আসা একটা কাঁচের টুকরোর জন্য গুরুতর আহত হলো, সেটা কিন্তু লুকিয়ে রেখেছিল। ডিনারের পরে প্রত্যেকটি খেলোয়াড়ের কাছে একটি ছুরি ছেড়ে দেওয়া হয় এবং সেই ছুরি তারা কি জন্য আপনারা বুঝতে পারছেন। তো গিহুন
সেভিয়ারকে পরামর্শ দেয় তাদের একসাথে পার্টনার হয়ে স্যাংয়ের বিরুদ্ধে লড়া উচিত, কারণ গিনু বুঝতে পেরে গেছিল যে স্যাংও জেতার জন্য সবকিছু করতে পারে। এবং সেভিয়ার পরিবর্তে গিহুনকে প্রতিশ্রুতি দেওয়ার জন্য অনুরোধ করে যে তাদের মধ্যে যে গেমটা জিতবে সে যেন অন্যের প্রিয়জনদের দেখাশোনা করে। স্যাংও ঘুমিয়ে পড়লে গিহুন স্যাংকে হত্যা করতে যায়, কিন্তু সেভিয়ার তাকে থামিয়ে দেয়, তাকে বলে যে গিহুন আসলে খুনি নয়, সে একজন ভালো মানুষ। এবং সেভিয়াকে এখানে আরো রক্তপাত হতে থাকে, সেটা দেখে গিহুন সাহায্যের জন্য গার্ডদের ডাকতে থাকে। গিহুনের অনুপস্থিতিতে স্যাং সেভিয়ারকে হত্যা করে এবং গার্ডরা কেবল তার মৃতদেহটাই সংগ্রহ করতে আসে। খুবই দুঃখী গিহু স্যাংকে অ্যাটাক করে, কিন্তু গার্ডরা আটকে দেয়। এদিকে জুনহো অন্যদিকে পালিয়ে এলে ফ্রন্টম্যান গার্ডদের সাহায্যে চাপে ফ্রন্টম্যান জুনহো দেখে যে ফ্রন্টম্যান হচ্ছে ইনহো তাকে করে এবং ইনহো করে, তারপরে সে পাহাড়ের ঘাট থেকে সমুদ্রে পড়ে যায়। এপিসোড 9 মনে রাখবে ষষ্ঠ ও